স্যামসাং কিন্তু প্রমিস করেছিল যে এই M34 5Gটাতে 5টা অ্যান্ড্রয়েডের আপডেট দেবে, তার সঙ্গে কিন্তু ওয়ান ইউআই এর যে আপডেটগুলো আসবে সেটাও কিন্তু পাবে। ঠিক তেমনই এখানে কিন্তু 1 বছর পর এসছে, এক দেরিতে হলেও কিন্তু আপডেটটা এসেছে অ্যান্ড্রয়েড 15 এবং তার সঙ্গে এসেছে ওয়ান ইউআই 7.0 আপডেট। তো কী কী চেঞ্জেস হয়েছে এই ডিভাইসটার মধ্যে সব কিছু খুঁটিনাটি দেখাবো, এবং এত বড় আপডেটটাতে ফোনটা কীভাবে কেমন চলছে, এখনও কেমন কন্ডিশনে রয়েছে ফোনটার সফটওয়্যারের ভেতরে, বা প্রসেসারে কোনো সমস্যা হচ্ছে কিনা, A to Z সব কিছু ডিসকাস করবো এই ভিডিওতে। চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখুন, কারণ এই ধরনের টেকনিক্যাল ভিডিও বা মোবাইল রিভিউ ভিডিও কিন্তু এই চ্যানেলে প্রতিদিন আপলোড হয়। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে আসবো আমরা কন্ট্রোল প্যানেলে। তো দেখো এখানে আমরা ফার্স্ট যদি উপর থেকে নামাই, দেখো পুরো একদম ব্ল্যাঙ্ক হচ্ছে, মানে এটা হচ্ছে নোটিফিকেশন প্যানেল। এবার যদি আমি ডান দিক থেকে সোয়াইপ ডাউন করি তাহলে সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, ঠিক আছে। তো এইভাবে তোমরা নতুন আপডেটে কিন্তু কন্ট্রোল প্যানেলটা চেঞ্জ হয়েছে। তোমরা চাইলে কন্ট্রোল যে প্যানেলটা রয়েছে তো এখান থেকে তোমরা কিন্তু এটাকে কাস্টমাইজও করতে পারবে। যেমন হচ্ছে এখানে যে পেনটার অপশনটা রয়েছে, দেখো এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে তুমি এখানে দেখো যদি ব্রাইটনেস যে অপশনটা রয়েছে সেখানে জাস্ট হোল্ড করবে, এবার কিন্তু তোমার উপর থেকে নিচে নামাতে পারবে। চাইলে এটা এখানে রাখতে পারো, চাইলে ওয়াইফাই এবং ব্লুটুথটাকে উপরে আসতে পারো বা এখানে রাখতে পারো। তোমাদের নিজস্ব যে ইউজার এক্সপিরিয়েন্স তার উপরে কিন্তু তোমরা এটাকে কাস্টমাইজ করে নিতে পারো। এছাড়াও অনেক সুবিধা রয়েছে, যেমন এখানে যেটা রয়েছে, এখানে দেখো এখানে যে ফ্লাইট মোড বা টর্চ বা মোবাইল ডাটা, এই হটস্পটস, এইগুলোকে তুমি সেকশনটাকে এডিট করতে পারবে। এইগুলোকে মাইনাস করে জাস্ট অনেক নিচে যে আরও অপশান রয়েছে যে সেগুলোকে তুমি এখান থেকে জাস্ট ইনপুট করে এখানে পুট করতে পারবে, ঠিক আছে। তো কন্ট্রোল প্যানেলের সেটিংস খুব ভালো রয়েছে এবং দুটো অপশান রয়েছে। তুমি চাইলে পরে একটাতে মধ্যে তুমি নোটিফিকেশন প্লাস যেটা পুরনো আপডেট ছিল সেটাকে তুমি রাখতে পারো, অথবা যেটা নতুন এসছে সেটাকেও তুমি রাখতে পারো, ঠিক আছে। তো এইভাবে কন্ট্রোল প্যানেলের যে চেঞ্জেসটা হয়েছে সেটা দেখতে পারো। তার সঙ্গে দেখো কিছু এক্সট্রা কিছু চেঞ্জ হয়েছে, যেমন দেখো এখানে ক্যামেরার যে অপশানটা, দেখো ক্যামেরার যে আইকনটা, তো ক্যামেরার আইকনটা এখানে চেঞ্জ হয়েছে। তাছাড়া যে অ্যানিমেশনটা, দেখো অ্যানিমেশনটা কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। যেমন যদি আমি এই গুগল ফাইলটা খুলি, জাস্ট বন্ধ করার সময় একটা আইফোনের মতো একটা জাস্ট লুক দেওয়ার চেষ্টা করেছে। এখানে ফ্লিপকার্ট ওপেন করার পর আমি এটাকে ব্যাক করে দিচ্ছি, এই দেখো মানে অ্যানিমেশনে খুব স্মুথ অ্যানিমেশন রয়েছে। এবং স্যামসাং যেটা ছিল যে হোম স্ক্রিনে যা সাইড করে নিয়ে যাওয়া, সেটা না একটা ফুল স্ক্রলে কিন্তু তোমাদের ফুল অ্যাপ্লিকেশনগুলো চলে আসবে এখানে, ঠিক আছে। তো আগের থেকে ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু অনেক ভালো, অনেক স্মুথনেস চলে এসে এর মধ্যে। এবার দেখবো যে আরও ভেতরে চেঞ্জ হয়েছে কিনা। তো আমি জাস্ট ফার্স্ট ক্যামেরাটা ওপেন করছি, তো ক্যামেরার ভেতরে যে সামনের ইন্টারফেস সেটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো এখানে সিম্পলি এখানে টাচ করলে পরে এখানে তুমি সেটিংস, ফ্ল্যাশ, এখানে টাইমার, এখানে তোমার যে স্ক্রিন রেশিও সেটাকে তুমি এখানে চেঞ্জ করতে পারবে, ফ্রেম চেঞ্জ করতে পারবে। এখানে যে ক্যামেরা যে মেগাপিক্সেল সেটাকে তোমরা জাস্ট ডাইরেক্ট এখান থেকে চেঞ্জ করতে পারবে। মানে সব কিছু তোমাদের ফিঙ্গার টিপের মধ্যে এনে দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে। জাস্ট সেভিং করলে এবং ক্লিক হয়ে যাবে ছবি। এবার যদি বলি যে এত বড় যে ফোনটা যে সফটওয়্যার এসছে, তো সফটওয়্যারে কিছুটা ল্যাগ দেখো, যে স্যামসাংয়ের যে এক্সোনাস প্রসেসর সেখানে কিন্তু কিছুটা জিটারনেস এবং কিছুটা তো হালকা একটু ফ্রেম ড্রপের সমস্যা সেটা প্রথম থেকেই ছিল, কিন্তু তারপরেও কিন্তু যে ইউজার এক্সপিরিয়েন্স যে স্মুথনেসটা সেটা কিন্তু এই আপডেট আসার পর কিন্তু অনেকটা বেটার হয়ে গেছে, ঠিক আছে। তো স্ক্রিন ওপেনিং, অ্যাপ্লিকেশন ওপেন বলো, অ্যাপ্লিকেশন ক্লোজ বলো, তোমরা সব কিছুতেই কিন্তু এখান থেকে অনেক সুন্দর মিনিমাইজে একটা দেখো এখানে প্রত্যেকটা মিনিমাইজে এখানে খুব সুন্দর এখানে অ্যানিমেশন এখানে অ্যাড করা হয়েছে। তো কোনো রকমভাবে তোমাদের এখানে ল্যাগ বা মনে হবে না, জিটারনেস মনে হবে না। এবার যদি তোমরা হেভি টাস্ক করতে যাও, একটু মানে জাস্ট বড় অ্যাপ্লিকেশন লোড করে বা বন্ধ করতে যাও, তখন কিন্তু সেই ক্ষেত্রে একটু ফোনটা ল্যাগ করে, যে কারণ যেহেতু সফটওয়্যারটা অনেকটা বড়, প্রায় 3.5 GB 4 GB কাছাকাছি সফটওয়্যার, এবং এই প্রসেসরটা হয়তো অপটোমাইজ ওয়ান ইউআই 7-এর সঙ্গে, তো সেই জন্য হয়তো এখনও পর্যন্ত ভালোভাবে চলছে, কোনো অসুবিধার কিছু নেই, ঠিক আছে। তো তাছাড়া দেখো মেজর কিছু আপডেট এখানে সেরকম কিন্তু স্যামসাংয়ের মধ্যে দেখা যায়নি, বা টিআই যে সাপোর্টগুলো কিন্তু তোমরা এখানে এমনিতেই বেস মডেল যেগুলো রয়েছে সেগুলো তোমরা সাপোর্ট তোমরা এখানে পাবে না। যেটুকু সাপোর্ট পাওয়ার তোমার এনে গুগল জেমিনি অ্যাড হয়ে গেছে, তোমরা জেমিনি মাধ্যমে তোমরা বিভিন্ন ইউজ করতে পারো। এখানে যে পাওয়ার বাটন লক করে যে যদি জেমিনি অন করো, তো জেমিনি অ্যাসিস্ট্যান্ট ফার বেটার কাজ করে। আবার আইফোনের সিরিজ থেকেও কিন্তু গুগল জেমিনি বা গুগল অ্যাসিস্ট্যান্ট ভালো কাজ করে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো। তাছাড়া মেজার কিছু এখানে দেখতে পাচ্ছি না। আর সাধারণত বলি যে কন্ট্রোল প্যানেল এবং পুরো চেঞ্জ হয়ে গেছে এখানে, ঠিক আছে। কোনো সাউন্ড মানে এই সাউন্ড বাড়ানো বা কমানো, তাতে যে অ্যানিমেশন রয়েছে সেটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। এবার ইন্টারফেসটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরা ইউজার এক্সপিরিয়েন্স খুব ভালো পাবে। ল্যাগ বা হ্যাঙ্কের কোনো এখানে প্রশ্নই আসে না, কিন্তু যথেষ্ট ভালো আপডেট দেওয়া হয়েছে এখানে। আর ওয়ান ইউআই 7 তো বেস্ট, যে ওয়ান ইউআই স্যামসাংয়ের ইউআই সব থেকে ভালো ইউআই। এবার যদি এখানে আপডেটে আসি, তো এখানে তোমরা দেখতে পাবে যে ডাউনলোড অ্যান্ড ইনস্টলে গেলে যদি যাই, তাহলে এখানে তোমরা দেখতে পাবে যে স্যামসাং
UI 7.0 অ্যান্ড্রয়েড 15। আর সিকিউরিটি প্যাচ বলতে মে মাসের ফার্স্ট মানে মে মাসে সিকিউরিটি প্যাচ হচ্ছে। এবার যদি বলি যে তোমরা মনে করো যে মাসে মাসে কেন সিকিউরিটি আপডেট আসে না, স্যামসাংয়ের যে বেস মডেলগুলো আছে A সিরিজে, M সিরিজে বা F সিরিজে, এদের কোয়ার্টারলি মানে 3 মাস অন্তর অন্তর তোমাদের এখানে আপডেটগুলো এখানে অ্যাড হয়, ঠিক আছে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ নিয়ে এপ্রিলে আসবে, এপ্রিল মে জুন মে জুলাই আসবে, এইভাবে তোমাদের সিকিউরিটি আপডেট আছে। তো কেমন লাগলো তোমাদের জানাবে এবং তোমরা ইউজ করে কেমন কী রেজাল্ট পাচ্ছ সেটা কমেন্টে জানাবে। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।